আজকে আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এবছরের পূর্ণাঙ্গ সার্কুলার বা পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি 2025 এবং 26 নিয়ে আলোচনা করব। এই পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার যদি ক্লিয়ার একটা ধারণা থাকে তাহলে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে কত জিপিএ লাগবে বা মান বন্টনটা কেমন হবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছরে কী কী ধরনের শর্ত আছে সব কিছু সম্পর্কে আপনার A to Z ধারণা হয়ে যাবে। এই জন্য যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন, যাদের স্বপ্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে সর্বপ্রথম আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে কত শিক্ষার্থী চান্স পায়। প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 6000-এর উপরে শিক্ষার্থী কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে চান্স পায়। তার মানে এবছরও আপনাদের ভিতর থেকে প্রায় 6000-এর উপরে শিক্ষার্থী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এখানে আবেদন যোগ্যতা হলো 2000 এসএসসি 2020, 21, 22 অথবা 23-এর ব্যাচের শিক্ষার্থী হলে আপনি আবেদন করতে পারবেন। আর এইচএসসি 2025-এর ব্যাচের শিক্ষার্থী হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তার মানে সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবে না, শুধুমাত্র যারা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী তারা এখানে কিন্তু আবেদন করতে পারবে। তো যারা এ ইউনিটের শিক্ষার্থী বা যারা বিজ্ঞানের শিক্ষার্থী যারা এ ইউনিটে পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে আপনাদের জিপিএস যোগ্যতা লাগবে 3.50 করে। এসএসসিতে 3.50, এইচএসসিতে 3.50, দুটো যোগ করে যদি 8 পয়েন্ট হয় তাহলে আপনি কিন্তু বিজ্ঞানের শিক্ষার্থী যে কোনো ইউনিটে আবেদন করতে পারবেন। আপনি যদি বিজ্ঞানের শিক্ষার্থী হয়ে বি ইউনিটে আবেদন করতে চান অথবা সি ইউনিটে আবেদন করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে জিপিএস যোগ্যতা, এই জিপিএস যোগ্যতায় কিন্তু লাগবে। এবং এই ইউনিটের টোটাল সায়েন্সের শিক্ষার্থীদের জন্য সিট সংখ্যা আছে 1851টি। আর এই ইউনিটে যেহেতু মানবিক বা বাণিজ্য শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, বিভাগ পরিবর্তন করে এখানে সিট সংখ্যা আছে মাত্র 70টি। বি ইউনিট এখানে হলো মানবিক সাবজেক্ট নিয়ে গঠিত। এই বি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারে। তবে বি ইউনিটে মানবিকের জন্য সিট সংখ্যা আছে 3019টি। আর এখানে যেহেতু বাণিজ্য এবং সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, তাদের জন্য সিট সংখ্যা আছে 1158টি। এবং বি ইউনিটের শিক্ষার্থীদের জন্য জিপিএস যোগ্যতা হলো 3 পয়েন্ট করে লাগবে এসএসসি এবং এইচএসসিতে, এবং টোটাল 7.50 হলে এই যে কোনো ইউনিটের মানবিকের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তার মানে মানবিকের শিক্ষার্থীরা যদি এ ইউনিট অথবা সি ইউনিটে আবেদন করতে চায়, তাহলে এই যে জিপিএস যোগ্যতা, এই জিপিএস যোগ্যতায় কিন্তু লাগবে। সেমভাবে সি ইউনিট হলো বাণিজ্য সাবজেক্ট নিয়ে গঠিত। এই সি ইউনিটেও কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবে। তবে সি ইউনিটে বাণিজ্য শিক্ষার্থীদের জন্য সিট সংখ্যা আছে 1035টি। আর এখানে যদি সায়েন্সের শিক্ষার্থী বা মানবিকের শিক্ষার্থী পরীক্ষা দেয়, তাদের জন্য সিট সংখ্যা আছে 105টি। এবং সি ইউনিটের ক্ষেত্রে জিপিএস যোগ্যতা হলো 3 পয়েন্ট করে টোটাল 7.50 হলে আবেদন করা যাবে। এবং সি ইউনিটের যদি সি ইউনিটের শিক্ষার্থী যদি বা বাণিজ্য শিক্ষার্থী যদি এ ইউনিট বা বি ইউনিটে পরীক্ষা দিতে চায়, তাহলে এই জিপিএস যোগ্যতায় দিয়েই কিন্তু পরীক্ষা দিতে পারবে। তার মানে জিপিএস যোগ্যতার কোনো ধরনের পরিবর্তন হয়নি। আগের বছরে যেরকম জিপিএস যোগ্যতা ছিল, এবছরে কিন্তু সেম জিপিএস যোগ্যতা থাকতেছে। আর চারুকলা ইউনিট এখানে সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবেন। এখানে সিট সংখ্যা আছে 130টি। এখানে কিন্তু সবচেয়ে কম জিপিএ লাগে 3 পয়েন্ট করে টোটাল যদি 6.50 হয়, তাহলে সায়েন্স আর্টস কমার্স সকলেই এই জিপিএ নিয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আইবি ইউনিটের পরীক্ষা কিন্তু একসাথেই হয়ে যাচ্ছে। এই আইবি ইউনিটের ক্ষেত্রে 3.50 করে লাগবে এসএসসি এবং এইচএসসিতে, এবং দুইটা যোগ করে 8 পয়েন্ট হলে সায়েন্স আর্টস কমার্স সকলেই এই জিপিএ নিয়ে আইবি ইউনিটে কিন্তু পরীক্ষা দিতে পারবে। ভর্তি পরীক্ষা মিলে 100 নম্বরে অনুষ্ঠিত হবে, সময় দেওয়া হবে 90 মিনিট। এর ভিতরে এমসিকিউ হলো 60, লিখিত হলো 40। তবে চারুকলাতে যারা পরীক্ষা দেবেন তাদের এই 40 মার্কের যে এমসিকিউ পরীক্ষা, সেই এমসিকিউ পরীক্ষা এবং 60 নম্বরের ড্রয়িং পরীক্ষা যেটা আছে সেটাতে কিন্তু এখানে পার্টিসিপেট করতে হবে। আর এখানে 20 মার্ক নেওয়া হবে হলো জিপিএ থেকে। তার মানে 100 মার্কের পরীক্ষা, 20 মার্ক হলো জিপিএ থেকে, টোটাল 120 মার্কের উপরে কিন্তু মেধা তালিকা কিন্তু প্রণয়ন করা হবে। ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল দেখালে 0.25 করে কেটে নেওয়া হবে। ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। আর এবার সেন্টার কোথায় কোথায় পড়বে, আপনি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আপনি ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম ইউনিভার্সিটি, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, সাস্ট, বরিশাল ইউনিভার্সিটি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, এই কেন্দ্রগুলোতে বসে আপনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা দিতে পারবেন। আর সি ইউনিটের পরীক্ষাটা আপনাকে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম, খুলনা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এই কেন্দ্রগুলোতে পড়বে। আর মিলে তার মানে এই এ ইউনিটের পরীক্ষা প্লাস বি ইউনিটের পরীক্ষা, এই এ এবং বি ইউনিটের পরীক্ষাগুলোর
কেন্দ্র এই জায়গায় পড়বে, সি ইউনিটেরটা এখানে পড়বে, আর চারুকলা ইউনিট এবং আইবি ইউনিটের পরীক্ষাটা আপনাকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে কিন্তু দিতে হবে। এখন মিলে আলোচনা করবো মান বন্টন নিয়ে, অর্থাৎ কোথায় কত মার্কের প্রশ্ন আসবে। তো আপনি যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে এই ইউনিটে পরীক্ষা দিলে ফিজিক্স থেকে 25, কেমিস্ট্রি থেকে 25, বায়োলজি থেকে 25, ম্যাথ থেকে 25 মার্কের উত্তর করতে হবে। আর কেউ যদি চান আপনার ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট, আপনার কথা ম্যাথ, আপনি ম্যাথ বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ 25 মার্কের উত্তর করতে পারবেন। আপনার অপশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট বায়োলজি, আপনি চাইলে বায়োলজি পরিবর্তন করে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা থেকে 25 মার্কের উত্তর করতে পারবেন। তবে বুদ্ধিমানের কাজ হলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ অ্যান্সার করা, তাহলে সেক্ষেত্রে আপনি সকল সাবজেক্টের জন্য এলিজেবল হবেন। এর জন্য চেষ্টা করবেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই 4টা সাবজেক্টের উত্তর করা। এক্ষেত্রে এমসিকিউতে আসবে 12 করে, লিখিত আসবে হলো 10 করে। তার মানে ম্যাথের ক্ষেত্রে যদি বলি ম্যাথের এমসিকিউ আসবে 15টা, লিখিত হলো 10, বায়োলজির ক্ষেত্রে এমসিকিউ 15, লিখিত 10, কেমিস্ট্রির ক্ষেত্রে এমসিকিউ 15, লিখিত 10, ফিজিক্সের ক্ষেত্রে এমসিকিউ 15, লিখিত 10। এই ইউনিটে যেহেতু মানবিকের শিক্ষার্থী বা বাণিজ্য শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, সো মানবিক বা বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা থেকে 25, ইংলিশ থেকে 25, আইসিটি থেকে 25, ম্যাথ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি, ভূগোল এগুলো যে কোনো একটা থেকে আপনি 25 মার্কের উত্তর করতে পারবেন। বি ইউনিট এটা হলো মেনলি মানবিকের সাবজেক্ট নিয়ে গঠিত, এবং বি ইউনিটেও সায়েন্স, আর্টস, কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন। তো এখানে যারাই পরীক্ষা দেন না কেন সকলের প্রশ্ন আসবে বাংলা থেকে 35, সেক্ষেত্রে 35 মার্কের ভিতরে এমসিকিউ থাকবে 15টা, লিখিত হলো 20, ইংলিশ থেকে আসবে 35 মার্কের প্রশ্ন, সেক্ষেত্রেও এমসিকিউ থেকে 15, লিখিত আসবে 20 মার্কের প্রশ্ন, আর জিকে থেকে আসবে হলো 30 মার্কের প্রশ্ন। আর চারুকলা ইউনিটে সায়েন্স, আর্টস, কমার্স যারাই পরীক্ষা দেন না কেন সাধারণ জ্ঞান বা জিকে থেকে আসবে 40, আর ড্রয়িং পরীক্ষা দিতে হবে 60 মার্কের। সি ইউনিট এখানেও সায়েন্স, আর্টস, কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন, যদিও সি ইউনিটটা হলো কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত। তো বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে আসবে এমসিকিউ বাংলা থেকে 12, ইংলিশ থেকে 12, হিসাব বিজ্ঞান থেকে 12, ব্যবসা সংগঠন 12, ফিনান্স অথবা মার্কেটিং যে কোনো একটা থেকে 12 মার্কের প্রশ্ন আসবে। আর লিখিত হলো বাংলা এবং ইংলিশ থেকে 20 মার্ক, হিসাব বিজ্ঞান 7, ব্যবসা সংগঠন 7, ফিনান্স এবং মার্কেটিং যে কোনো একটা থেকে 6 মার্কের লিখিত প্রশ্ন আসবে। আর এই সি ইউনিটে যেহেতু সায়েন্সের শিক্ষার্থী অর্থাৎ বিজ্ঞান শাখাতে শিক্ষার্থী প্লাস মানবিকের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারে। তো বিজ্ঞান এবং মানবিকের শিক্ষার্থী যদি সি ইউনিটে পরীক্ষা দেয় সেক্ষেত্রে প্রশ্ন আসবে হলো বাংলা থেকে 22, সেক্ষেত্রে এমসিকিউ 12, লিখিত থেকে 10, ইংলিশ থেকে 22, আইসিটি থেকে 22, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি যে কোনো একটা থেকে 34 মার্কের উত্তর করতে হবে, এবং এই 34 মার্কের ভিতরে এমসিকিউ থাকবে 24টা, লিখিত থাকবে 10 মার্কের। তো আইবি ইউনিটে যারা পরীক্ষা দেবেন সায়েন্স, আর্টস, কমার্সের সেক্ষেত্রে এমসিকিউ আসবে 70 মার্কের, ইংলিশ থেকে আসবে 30 নম্বর এমসিকিউ, এখানে পাস হলো 12, ম্যাথ থেকে আসবে হলো 15 মার্কের 25 মার্কের এমসিকিউ, সেখানে পাস হলো 10, আর অ্যানালিটিক্যাল এবিলিটি সেখান থেকে 15 মার্কের প্রশ্ন আসবে, এখানে পাস হলো 6, আর লিখিত আসবে 30 মার্কের। এই 30 মার্কের লিখিতের ভিতরে আপনাকে আর্গুমেন্ট রাইটিং আসবে, এখানে আরেকটা আসবে ক্রিটিক্যাল রাইটিং, এগুলো নিয়ে মিলে এখানে 30 মার্কের প্রশ্ন আসবে, সেখানে আপনার পাস মার্ক হলো 12। তো এই হলো সকল ইউনিটের কিন্তু মানবন্ধনটা বলে দিলাম। এখন আমরা দেখবো যে প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে আপনি যখন চান্স পাবেন, এই শর্তগুলো হলো চান্স পাওয়ার পরে আপনি যদি স্পেসিফিকভাবে কোনো সাবজেক্টে পড়তে চান তখন কিছু কন্ডিশন আপনাকে ফিল আপ করতে হয়। এই কন্ডিশনগুলো আপনি চাইলে ঢাকা ইউনিভার্সিটিতে আবেদন করার সময় যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে এই কন্ডিশনগুলো দেখতে পারবেন। আমি জাস্ট একটা জিনিস দেখাই দিচ্ছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন কেউ যদি মনে করেন যে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পদার্থ নিয়ে পড়বেন, সো পদার্থ নিয়ে পড়তে গেলে আপনাকে অবশ্যই এইচএসসিতে পদার্থতে আপনার এ গ্রেড থাকতে হবে, গণিতে এ গ্রেড থাকতে হবে, এবং যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেখানে পদার্থ থেকে আপনার 10 লাগবেই, গণিতে আপনার 10 লাগবে। তার মানে আপনাকে পদার্থ সাবজেক্টটা পেতে গেলে ভর্তি পরীক্ষায় গণিত আপনাকে অবশ্যই অ্যান্সার করতে হবে। সেমভাবে আপনি যদি গণিত সাবজেক্ট নিয়ে পড়তে চান সেক্ষেত্রে আপনাকে গণিতে 10 মার্ক পেতে হবে, তার মানে গণিত আপনাকে অ্যান্সার করতেই হবে। আপনি যদি রসায়ন সাবজেক্টটা পেতে চান আপনাকে রসায়ন অ্যান্সার করতে হবে। এভাবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা কন্ডিশন দেওয়া আছে। সো এখানে কন্ডিশনগুলো উল্লেখ করে দেওয়া আছে, আপনি জাস্ট এক ঝলক দেখে নেবেন, তাহলে আশা করি এটা চান্স পাওয়ার পরে চেষ্টা করবেন ভর্তি পরীক্ষা ভালো দেওয়ার পর যখন চান্স পাবেন তখন যে কোনো একটা সাবজেক্ট পড়তে গেলে এই শর্তগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এই শর্তগুলো কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনগুলো আছে। সো এই কন্ডিশনগুলো আপনি চাইলে যে আবেদনের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গেলে এই কন্ডিশনগুলো দেখতে পারবেন, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। ওকে, সো এখন আমরা মেন কথায় চলে আসি যে আবেদন, এই তথ্যগুলো আপনি এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের ভিতরে গেলে কিন্তু আপনি প্রত্যেকটা ইউনিটের জন্য ওই কন্ডিশনগুলো দেখতে পারবেন, ওইখান থেকে এক ঝলক একটু দেখে নেবেন। এখন আলোচনা করবো আবেদন আপনাকে কবে করতে হবে। আবেদনটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, 29 অক্টোবর থেকে আবেদন চলবে, আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে হলো 16 নভেম্বর পর্যন্ত। সো আবেদন চেষ্টা করবেন দ্রুত সময়ের ভিতর করে ফেলা। অনেকে যেটা করেন আবেদন করব করে পরে আর আবেদনই করা হয় না, এই জন্য চেষ্টা করবেন দ্রুত সময়ের ভিতরে এই সময়ের ভিতরে অবশ্যই আবেদন করে ফেলা। আবেদন ফি হলো প্রত্যেকটা ইউনিটের জন্য 1050 টাকা, তবে চারুকলা ইউনিটের জন্য 1250 টাকা, আর আইবি ইউনিটের জন্য 1500 টাকা। আর আপনার ভর্তি পরীক্ষা কর্মসূচি হচ্ছে আইবি ইউনিটের পরীক্ষা হচ্ছে 28 নভেম্বর, আর চারুকলা ইউনিটের হলো 29 নভেম্বর, সি ইউনিটের পরীক্ষা 6 ডিসেম্বর, বি ইউনিটের পরীক্ষা
13 ডিসেম্বর এবং যারা এ ইউনিটে পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা 20 ডিসেম্বর এবং কয়টার সময় অনুষ্ঠিত হবে সে তারিখগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। সো অবশ্যই আপনাদের উচিত হলো সিরিয়াস হয়ে পড়াশোনা করা, যেহেতু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা মিললে 20 ডিসেম্বরের ভিতরে শেষ হয়ে যাচ্ছে, সময় কিন্তু বেশি নাই, অলরেডি অক্টোবর মাসটা প্রায় শেষ, সামনে শুধুমাত্র আপনি নভেম্বর মাসটা সময় পাচ্ছেন আর ডিসেম্বর মাসে তো আপনার পরীক্ষা। সো এই একটা মাস যারা ভালো করে কাজে লাগাবে তারা কিন্তু দিন শেষে চান্স পাবে। তো যারা চাচ্ছেন শেষ মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক ভালো একটা প্রিপারেশন নেওয়া, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স নিশ্চিত করা, তারা চাইলে ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হলে আপনাকে লিখিতের জন্য যা যা দরকার তার সাজেশনের পিডিএফ দেওয়া হবে, 55টা ক্লাসের এক্সেস আপনাকে দেওয়া হবে, সেই ক্লাসগুলো করলে আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। ভর্তি হওয়ার জন্য কোর্স ফি হলো 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি। আপনি যদি 2 দিনের ভিতরে ভর্তি হন তাহলে 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে আপনি 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং ভর্তি হওয়ার পরপরই কিন্তু এখানে ক্লাস করতে পারবেন অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। পাশাপাশি এখানে যত ধরনের সাজেশন দরকার সব কিছু কিন্তু জাস্ট একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাবে। আর এবং একটা কোর্সে ভর্তি হলে শুধুমাত্র যে আপনার ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি হচ্ছে তা না, পাশাপাশি আদার্স যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির প্রস্তুতিটা কিন্তু এই একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাবে। এই জন্য যারা সায়েন্সের শিক্ষার্থী অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবেন। যারা মানবিকের শিক্ষার্থী তাদের জন্য জিকে কোর্স আছে, সেটা কোর্স ফি 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে এবং জিকে কোর্সে ভর্তি হলে আপনি অনলাইনে ঘরে বসেই ক্লাস করার মাধ্যমে জিকের জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। সায়েন্স আর্টস কমার্সের জন্য এক্সাম পাস আছে, এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত একবার পূর্ণাঙ্গ সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে আপনাদের জানাই দিলাম। এখন আপনাদের কাজ হলো ভালো করে পড়াশোনা করা, ভালো একটা পড়াশোনাই পারবে আপনার স্বপ্ন পূরণ করতে, আপনার বাবা মার মুখে হাসি ফোটাইতে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।